আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা কস্ট অ্যাকাউন্টিং বইয়ের প্রসেস কস্টিং এর 3 নাম্বার ক্লাস করব। কস্ট অ্যাকাউন্টিং বইটাতে অনেকগুলো অধ্যায় আছে, এর মাঝে প্রসেস কস্টিং একটা ইম্পর্টেন্ট অধ্যায়। যেমন একটু আমরা এক নজর দেখে আসি। কস্ট অ্যাকাউন্টিং বইতে এই অধ্যায়গুলো আছে। এর মাঝে ম্যাটেরিয়াল, এলোকেশন, ওভারহেড, যেটা কি দুইটা একই অধ্যায়। এই অধ্যায়গুলো সহজ এবং 10 নাম্বারের কোয়েশ্চেন হয় দুইটা সহজ অধ্যায় থেকে। আর প্রসেস কস্টিং থেকেও মাস্ট কোয়েশ্চেন আছে প্রতি বছর, কিন্তু সমস্যাটা হলো চ্যাপ্টারটা কঠিন। আপনার কাছে যদি কঠিন লাগে তাহলে এই চ্যাপ্টার বাদ দিয়ে অন্যগুলো সব করতে পারবেন। এর মধ্যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, 3, 4, এই যে এই চ্যাপ্টারগুলো এগুলো মোটামুটি সহজ আছে। ওভারহেড আর এলোকেশন দুইটা মিলে একটা চ্যাপ্টার। জব কস্টিং এবং কন্ট্রাক্ট মিলে একটা চ্যাপ্টার। আর সার্ভিস কস্টিং, এই সবগুলোই রেকর্ডেড ভিডিও আছে, সবগুলো দেখবেন। দেখার পরও এগুলো আবার আমি করাও দিব। আর প্রসেস কস্টিংটা একটু কঠিন, আপনার কাছে জটিল মনে হলে বাদ দিয়ে করতে পারবেন। হ্যাঁ, কয়েকদিন ওয়েট করেন। নেক্সট এই চ্যাপ্টার শেষ হলে নেক্সট চ্যাপ্টারে নতুন যখন আপনার চ্যাপ্টার ধরবো সেটা আপনারা করবেন। আমরা 3 নাম্বার ক্লাস করতেছি প্রসেস কস্টিং এর। এর আগে দুইটা ক্লাস হয়েছে, দুইটা ক্লাস দেখলে আজকের ক্লাসটা বুঝবেন। আজকের ক্লাসটা একটু জটিল। প্রবলেম 2 বলছে এ প্রোডাক্ট পাস থ্রু টু ডিরেক্ট প্রসেস এক্স এন্ড ওয়াই। একটা প্রোডাক্ট আছে যা এক্স এবং ওয়াই দুইটা প্রসেসের মাধ্যমে কমপ্লিট করা হয়। ফার্দার ইনফরমেশন আর অ্যাজ ফলো। অন্যান্য তথ্যগুলো এখানে দেওয়া হলো। প্রথমে ম্যাটেরিয়াল দেওয়া আছে এক্স এবং ওয়াই, দুই প্রসেসে কতটুকু ম্যাটেরিয়াল লাগছে, কতটুকু লেবার লেবার লাগছে, কতটুকু ওভারহেড লাগছে দেওয়া আছে। এই তথ্যগুলো দেওয়া আছে। তার বলছে প্রসেস এক্স অ্যান্ড ওয়াই দুইটা করতে হবে। নর্মাল লস, অ্যাবনর্মাল লস করতে হবে। অ্যাবনর্মাল গেইন, এগুলোর খতিয়ান করতে হবে। আগের ক্লাসগুলোতে প্রসেস বের করা শিখছিলাম, আজকে এই নতুনগুলো করব। প্রসেস বের করা জানলে নতুনগুলো করা সম্ভব। প্রসেস বের করা নিয়ে আজকে বেশি একটা সময় দিব না। প্রসেস করার জন্য এরকম ঘর করে নিতে হয়। এখানে আপনার অ্যাকাউন্ট টাইটেল, ইউনিট, রেট, টাকা। অ্যাকাউন্ট টাইটেল, ইউনিট, রেট, টাকা, এগুলো আমরা জানি। প্রসেস 1 করতেছি, প্রসেস 1। প্রথম প্রসেসটা করতেছি। খরচগুলো ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, এগুলো দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখে আসি একবার। ম্যাটেরিয়াল আপনার দেওয়া আছে 10, ম্যাটেরিয়াল দেওয়া আছে 30,000 টাকা। লেবার 10,000, ওভারহেড হলো 7,000 টাকা। ইনপুট ইউনিট, আমরা ব্যবসা শুরু করছি 20,000 ইউনিট দিয়ে। 20,000 ইউনিট দিয়ে শুরু করছি। ম্যাটেরিয়াল হলো আপনার 30,000। তারপর হলো লেবার 10,000, ওভারহেড 7,000। শুধু ম্যাটেরিয়াল 30,000কে এই 20,000 দিয়ে ভাগ করবো। রেটটা শুধু ম্যাটেরিয়ালটা রেখে দিব। 20,000 মাল নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। 20,000 মাল, দাম পড়ছে 30,000, তাহলে একটার দাম 1.5 টাকা, বাকিগুলো করতে হবে না। এইগুলো প্রশ্নে দেওয়া ছিল। এরপর আগের দুইটা ক্লাস করলে বুঝবেন, কিন্তু আমি আজকে কিন্তু এই যে এইগুলা নতুন না পুরাতন জিনিসের জন্য এগুলোতে সময় দিচ্ছি না। আগের ক্লাসে এগুলো শেখানো হয়েছে, নতুন হলো আজকে এই 3টা জিনিস। ইনপুট, আমরা 20,000 ইউনিট নিয়ে ব্যবসা শুরু করছি। 10% ব্যবসা নষ্ট হবে, নর্মাল লস। এগুলো দাম স্ক্র্যাপ ভ্যালু, নর্মাল লস পার ইউনিট, যেগুলো নষ্ট হবে এগুলো 1 টাকা করে বিক্রি করবো আমরা। আউটপুট, যা পাওয়া যাবে 17,500 ইউনিট। তাহলে আমরা এই তথ্যগুলো ইউজ করতেছি। নর্মাল লস, এটার 10%, অর্থাৎ 2,000 মান নষ্ট হবে। 1 টাকা করে বিক্রি করা যাবে, 2,000 টাকা আমরা পাবো। ব্যালেন্স সিডি মানে প্রসেস ওয়াই,
1750টা মাল পাওয়া গেছে। আপনাকে 2000 মাল আপনি দিছেন, 200 নষ্ট হইলো, 2000 নষ্ট, 20,000 মাল দিছেন, 2000 নষ্ট হইলো, 18,000 মাল পাওয়ার কথা, পাইছেন 17,500। 500 মাল নাই হয়ে গেছে, এই 500 মাল হলো অ্যাবনর্মাল লস। অ্যাবনর্মাল লস, এই অ্যাবনর্মাল লসের রেট বের করার জন্য আপনাকে সূত্র ইউজ করতে হবে। সূত্র তো আপনার জানেন হয়তোবা, আগে যে ক্লাস করে থাকেন। এইটা যোগ করব আমরা, এইটা যোগ করব। এখন যোগ করলাম, যোগ করার পর এইটাও যোগ করলাম, এর পরে যোগ করলে চলবে। এখন সূত্রটা হলো, রেটটা বের করার সূত্র, টোটাল কস্ট মাইনাস নর্মাল লসের টাকা, টোটাল ইউনিট মাইনাস নর্মাল লসের ইউনিট। তাহলে টাকা আসতেছে 2 টাকা 50 পয়সা। এটার মান হবে 2 টাকা 50 পয়সা। গুণ করলে 1250। এই জায়গায় যোগফল তো 2,000 মিলে, 20,000 মিলেই গেছে। এখানে 47,000 লিখবো। ওই 47,000 থেকে এই দুইটাকে বাদ দিব, বাদ দিলে 43,750 রয়ে যাবে। আর এই জায়গায় 2.5 টাকা হবে। এখানে রেটটা এখানে রেটটা সেম হবে। আপনি চাইলে এই টাকাকে এটা দিয়ে ভাগ করলে এটা আসবে। প্রসেস এক্স যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন, না বুঝলে প্রশ্ন করার সুযোগ আছে। এগুলো আগের 2 ক্লাসে শেখানো হয়েছে। প্রসেস ওয়াই করতে হবে। প্রসেস ওয়াই করতে হলে এই যে টাকাগুলো, ব্যালেন্স বিডি গুলো নিয়ে আসতে হবে। আগে এগুলো মুছে ফেলি। প্রসেস এক্স থেকে যে টাকাগুলো পেয়েছি আমরা সেগুলো লিখে নিলাম। এখন ম্যাটেরিয়াল লেবার ওভারহেড প্রসেস ওয়াই এর জন্য আলাদা খরচ দেয়া আছে এখানে। এই যে 3,000, 12,000, 8,600। এখন 10% নষ্ট হয়ে যাবে। এটা 10% যদি নষ্ট হয়, কত পার্সেন্ট নষ্ট হবে লিখে আছে কিনা আবার দেখে আসি, যদি নতুন কোনো পার্সেন্ট থাকে। ওয়াই 10% নষ্ট হবে না, 4% নষ্ট হবে তারা বলছে। এবং সেগুলো 2 টাকা করে বিক্রি করবেন, 17,000 থাকবে। এইটার 4% নষ্ট হবে, তাহলে এটার 4% কত আসে ক্যালকুলেটর দিয়ে দেখেন, 700 মাল আসবে। এইগুলো 2 টাকা করে বিক্রি করা হবে, 1400 টাকা পাবেন। এখানে 1700 মাল থাকবে। হুম। তাহলে আমরা গতানুগতিক সিস্টেমে একটু দেখব। 17,500 মালের মাঝে 700 মাল নষ্ট হয়ে গেলে 16,800 মাল আপনার হাতে থাকার কথা। এখন তো 16,800 চেয়ে আরো 200 মাল অতিরিক্ত আছে। তাহলে কি করণীয়? 200 মাল আপনার লাভ হয়েছে, লাভকে বলা হবে অ্যাবনর্মাল গেইন। অ্যাবনর্মাল গেইন, এই সবগুলো যোগ এখানে নামাতে হবে আপনাকে। 200 মাল যে বাড়তি হলো, অ্যাবনর্মাল গেইন লিখে এই জায়গায় লিখতে হবে 200 মাল। রেট, রেট হলো আগের মতোই করতে হবে। টোটাল ইউনিট 17,500, নর্মাল লস ইউনিট 700, টোটাল টাকা 67,350, তো নর্মাল লসের টাকা 1400, আসবে 3 টাকা 92 পয়সা। গুণ করলে আসবে 785।
তাহলে এই জায়গা শেষ। এই পাশ দিয়ে মিলে যাবে হিসাব। 17,700 এখানে হইতেছে, ইউনিট গুলো মিলে গেল। এই 68,135 থেকে এইটা বাদ দিব। বাদ দিলে চলে আসবে যেটা, সেটা আমরা লিখব 66,735। ওই 3 টাকা 92 পয়সাই হবে। এটার নাম হলো ফিনিশ গুডস। শেষ। আমাদের এগুলো আগের পড়া, এগুলো নতুন না, এগুলো আগে থেকেই পড়া আছে। এটা হলো 1 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল। 2 নাম্বার এবং 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের নতুন। এইগুলো আমাদের করতে হবে। এই যে নর্মাল লস, অ্যাবনর্মাল লসের এবং অ্যাবনর্মাল গেইনের লেজারটা করতে হবে, খতিয়ান করতে হবে। এটা হলো নতুন। আর এটার খতিয়ান করার জন্য এরকম ঘরেই করবো আমরা। ফার্স্টে নর্মাল, নর্মাল লস, নর্মাল লস প্রসেস এক্স। কতগুলো মাল নষ্ট হয়েছে? আমাদের মাল নষ্ট হয়েছে 2,000 নষ্ট হয়েছে প্রসেস এক্স এ, আর 700 নষ্ট হয়েছে প্রসেস ওয়াই। 1 টাকা দাম আর 2 টাকা দামে আমরা সেগুলো আহ, বিক্রি করছি। এই টাকাগুলো কোথায় পাইলাম? আমরা যখন প্রসেস এক্স এবং ওয়াই করছি, নর্মাল লসের টাকাগুলো এখানে বসাইতাম। এক্স এ বসাইছিলাম 2,000, 1 টাকা করে। তো ওয়াই হলো 700, 2 টাকা করে। তো এখন এই পাশে লিখতে হবে 2,000 তো 1 টাকা করে বিক্রি করছি। সত্যি সত্যি আমরা 2,000 মাল পাইছি ক্যাশ। 2,000 মাল 1 টাকা করে বিক্রি করছি, 2,000 টাকা পেয়ে গেছি। 700 মালও যখন আমি দোকানে নিয়ে যাব, নিয়ে গেলে তো আমাকে 700 মাল যদি আমি দোকানে নিয়ে যাই, তাহলে 2 টাকা করে 700 টাকা নগদ পাবো। কিন্তু ওই 700 মাল বাস্তবে আমাদের লস হয় নাই। প্রসেস ওয়াই দেখবেন আমরা লিখছি হলো আহ এই যে একটু নিয়ে যাই, অ্যাবনর্মাল গেইন হয়ে গেছিল। যে 17,500-র 4% তৈরি করছিলাম, আমাদের 700 মাল আসছিল। কিন্তু 700 মাল আমাদের নষ্ট হয় নাই বাস্তবে। 200 মাল ওই 700-র মাঝে নষ্ট। আমি এই জিনিসটা একটু আপনাদের বোর্ডে দেখাই দিই, তাহলে বুঝবেন। আমাদের কাছে 17,500 মাল ছিল। আমরা ভাবছিলাম 700টা মাল নষ্ট হবে। আমাদের কাছে 16,600, 16,800 মাল থাকবে। বাস্তবে ছিল 17,000 মাল। যার ফলে 200 মাল আমাদের লাভ হয়েছে, 200 মাল হয়েছে লাভ। এই 200 মাল লাভ হয়েই তো 200 মাল অ্যাবনর্মাল গেইন হয়েছে। তাহলে 17,000 মাল আমি পাইছি। 200 মাল যে অ্যাবনর্মাল গেইন হইলো, তাহলে 700 মাল আসলে নষ্ট হয় না, কম নষ্ট হয়েছে। যতটুকু ভাবছিলাম এর চেয়ে কম নষ্ট হয়েছে। আমি যখন ভাঙাই দোকানে নিয়ে বিক্রি করবো 2 টাকা করে, 700 মাল তো পাবো না, কারণ 200 মাল তো লাভ হয়েছে, 200 মাল নষ্ট হয় নাই। প্রকৃতপক্ষে 500 মাল নষ্ট হয়েছে। সেগুলো আমি বিক্রি করতে পারবো 200 করে, তাহলে পাবো 400 টাকা। বাকি 200 কই গেল? এটা অ্যাবনর্মাল গেইন হয়েছে বাকি 200। দুই পাশে মিলবে। 2,000 সরাসরি বিক্রি করে দিছি, বুঝতে পারছি। কিন্তু এই যে 700, এই 700 মাল 500 নষ্ট হয়েছে আর 200 লাভ হয়ে গেছে। এই জন্য 500-র জন্য টাকা পাইছি নগদ, আর 200 পাইনি। এগুলো অ্যাবনর্মাল গেইনে চলে গেছে। এখন
অ্যাবনর্মাল লস। অ্যাবনর্মাল লসের ওইভাবে খতিয়ান করতে হবে আমাকে। প্রসেস এক্সে অ্যাবনর্মাল লস হয়েছে। কতগুলো লস হয়েছিল প্রসেস এক্সে? 500। এবং সেগুলো দাম ধরছিলাম আড়াই করে, 1250। প্রসেস এক্স এর নষ্ট মাল আমরা বিক্রি করতে পারবো 1 টাকা করে। যেহেতু এই 500 মাল নষ্ট হয়েছে, 1 টাকা করে পাবো। 500 মাল 1 টাকা করে, 500 টাকা পাবো। বাকি টাকাটা, 750 টাকা আমার ক্ষতি হয়েছে। এই যে 500 মাল যে আমার নষ্ট হয়ে গেল, এগুলো তো আর ফেলে যাবে না। ফেলে ভাঙিয়ে দোকানে বিক্রি করলে 1 টাকা করে পাওয়া যাবে, যে নর্মাল লসের টাকা 1 টাকা করে পাওয়া যায়। তো বাকি যে 750 টাকা লস হলো, এটা হলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চলে যাবে। এটা হলো অ্যাবনর্মাল লসের খতিয়ান। দুই পাশে মিলবে। 500, 12,500, 1250। এটা ছিল অ্যাবনর্মাল লস। এখন তারা বলছে অ্যাবনর্মাল গেইনও করতে হবে। না বুঝলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। অ্যাবনর্মাল গেইনটা আমাদের প্রসেস টুতে ওয়াইতে হয়েছিল। গেইন তো উল্টা দিকে হবে। প্রসেস ওয়াই হয়েছিল 200 মাল আমার বাড়তি হয়েছিল। দাম ধরছিলাম 3 টাকা 92 পয়সা করে। 785 টাকা আমাদের লাভ হয়েছিল বলতেছি। কিন্তু 785-র মাঝে আমরা তো 400 টাকা কম পাইছি, কারণ কি এগুলো তো নষ্ট ধরে নিয়েছিলাম নষ্ট হয়ে গেছে। নষ্ট হইলে তো 2 টাকা করে 400 টাকা বিক্রি করা যেত। তাহলে আমাদের নর্মাল লসের অ্যাকাউন্ট থেকে 200 মাল 2 টাকা করে, যে 400 টাকা, এগুলো আমরা পাইলাম না। তাহলে পাইলাম কত? 700 সামথিং। তাহলে নিট লাভ হয়ে গেল 385 টাকা। আসলে বাস্তবে 385 লাভ হয়েছে, কারণ কি আমার যদি নষ্ট হয়ে যেত, তাহলে আমার 400 টাকা আমি পাইতাম। এখন 700 পাইতেছে, বাড়তি লাভ হলো 385 টাকা। এই ছিল আমাদের খতিয়ান। এই অধ্যায়ের নর্মাল লস থেকে 2টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট। এই 2 নাম্বার অঙ্কটা, আর নর্মাল আর কি প্রসেস থেকে 2টা অঙ্ক, এই 5 এবং 2, 5 আর 2 খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা খুব ভালো করে করে যাবেন। 2 তো আজকে করে দিলাম, নেক্সটে 5 করে দিলে এই নর্মাল প্রসেসের অঙ্ক শেষ। 1 আর 4 না করলেও চলবে, এগুলো একাই পারবেন। বই থেকে আরো আপনার প্র্যাকটিস করবেন, এই টাইপের অনেক অঙ্ক আছে। আর 6 এবং 7 হলো ইন্টার প্রসেস, এই যে ইন্টার প্রসেস। আর 7, তারপর 8 থেকে যেগুলো আছে, এটা হলো ইকোভ্যালেন্ট। হ্যাঁ, ইকোভ্যালেন্টের অঙ্ক, এগুলো বেশ জটিল নিয়মের অঙ্ক। এগুলো আমরা করবো ইনশাল্লাহ। তাহলে যেহেতু আপনাদের অঙ্ক শেষ, যদি আপনার ভিডিওটা দেখবেন, দেখার পর যদি কোনো প্রবলেম থাকে, নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করতে পারবেন। তা আজকে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।